नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशयो जन्मपापते नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रदाता स्वामिनिति नाम्ने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदाय गौरकथाधामनाय नमो। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण भक्तबृंद। तो आज के घोषणापाड़ा अत्यंत पवित्र एक दिन, केनना आजकेर এই দিনে श्रील रघुनाथ दास गोस्वामी उनी दंड प्राप्त হয়েছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু কর্তৃক। তো দণ্ডের কথা শুনলে আমাদের ভয় করে। দণ্ড মানে হচ্ছে কি? শাস্তি। তো শাস্তি কে কাকে দেয় বা কে শাস্তি পায়? যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে শাস্তি প্রদান করেন তার অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ। কিন্তু এই যে দণ্ড মহোৎসব আমরা আজকে শুনবো, আর এই দণ্ড হচ্ছে এমন এক অদ্ভুত দণ্ড যে দণ্ডের কথা পৃথিবীর মানুষ কোনোদিন শোনেনি। আর দণ্ড সাধারণত কেউ চাই না আমরা, কিন্তু এই দণ্ড এমন এক দণ্ড যে সকলেই চায় যেন আমি এই দণ্ড প্রাপ্ত হই, এই দণ্ড যেন আমি পাই। আমার মনে হয় আপনারা যারা নতুন এসেছেন তারা ভাবতে পারেন, আরে বিপদে পড়ে গেলাম, মন্দিরে এসে দণ্ড পেতে হবে। মন্দিরে আসলাম দণ্ড পাওয়ার জন্য, মন্দিরে কেমন ব্যাপার হয়। কিন্তু আপনারা যখন পুরো আলোচনা শুনবেন তখন মনে মনে চাইবেন, না এই দণ্ড কেন দেওয়া হবে না আমাকে, এই দণ্ড আমরা চাই। যেমন শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে কুন্তী মহারানী প্রার্থনা করছেন ভগবান কৃষ্ণের কাছে, হে প্রভু তুমি আমাকে বারবার দুঃখ দাও। তো যে সমস্ত মানুষ ওনার এই কথা শুনবো না, কি মনে করবে? পাগল মহিলা, স্বামী মরে গেছে, সে তোকে পাগল হয়ে গিয়েছে। কিন্তু যদি কেউ রহস্য জানে এই দুঃখ চাওয়ার মানেটা কি, তখন আমরা ওনার মতো বলবো, হে কৃষ্ণ তুমি আমাকে বারবার দুঃখ দাও। কেন না, এই দুঃখ মানে হচ্ছে কৃষ্ণ। দুঃখ মানে কৃষ্ণ কিরকম হয় না, যখনই বিপদে পড়ে তারা, তখনই তারা কৃষ্ণদের এসে কাছে আসেন। তেমন দুঃখ মানে কি? কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? আনন্দ। তাহলে সে দুঃখকে চাইছে না আনন্দকে চাইছে? কিন্তু আমাদের সামনে কি মনে হয়, না দুঃখ চাচ্ছে। ঠিক এই
দণ্ড এমন এক দণ্ড যে নামটা দণ্ড, কাজের বেলায় আসলে পুরস্কার। তারপরে কারা কারা এই দণ্ড মহত্ব সম্বন্ধে শুনেছেন এর আগে হাত তুলবেন দয়া করে, সংখ্যায় কম, 4-5 জন। এই দণ্ড মহোৎসব, যার আর এক নাম হচ্ছে দধিচিরা মহোৎসব, মূলত দণ্ড উৎসব নামে গৌড়ীয় বৈষ্ণব জগতে পরিচিত। দণ্ড কে কাকে দিয়েছিল, কেন দিয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব না। ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতে উনি বলছেন, কি বলছেন? বিখ্যাত শ্লোক আমরা সবাই জানেন যে কি, যদা যদা হি ধর্মস্য অভ্যুত্থানাম অধর্মস্য, না কিরকম শ্লোক না, তদাত্মনম সৃজম্যহম। এর পরের শ্লোকে বলছে কি, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান এই 4র্থ অধ্যায়ে জ্ঞানযোগে বলছেন যে উনি কেন এই জগতে আসেন, কেন উনি এই জগতে আসেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান এই 3টা কাজ, সাধুদের পরিত্রাণ করা, দুষ্কৃত কাজের বিনাশ করা, আর হচ্ছে কি ধর্ম সংস্থাপন, এই কাজের জন্য ভগবান এই জগতে আসেন। আসলে ভগবানের এই গীতার উপর যে ভাষ্য বা কথা, গীতার যে কথা, এটা হচ্ছে মানে সাধারণ কথা, ওনার মনের কথা নয়, জেনারেল কথা। যেমন শেখ হাসিনা যখন বক্তব্য দেন জনসাধারণের উদ্দেশ্যে, তখন ওনার ভাষণটা কিরকম, জনগণের প্রতি, কিন্তু ওনার বাড়ির যে আচরণ, এটা প্রাইভেট আচরণ কিনা, আপনারা আমার কথা বুঝতে পারছেন? যখন বাইরে উনি আসেন, প্রধানমন্ত্রী চেয়ারে বসেন, তখন ওনার ব্যবহারটা হয় ইন জেনারেল, কিন্তু যখন উনি বাড়ি থাকেন, ওনার বাসভবনে থাকেন, ওনার নাতি নাতনি বা পরিবারের লোকদের সঙ্গে ওনার ব্যবহারটা কিরকম, ইন জেনারেল। উনি ওখানকার প্রধানমন্ত্রী, তখন বাসার না, তখন ওই ব্যবহারটাকে বলা হয় কি বলে, ইনফর্মাল আর ফর্মাল। ওটা ইনফর্মাল ব্যবহার মানে স্বাভাবিক আচরণ। ঠিক গীতার এই যে কথা, এইটা হচ্ছে ভগবানের ফর্মাল লেকচার। কিন্তু কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থে ভগবানের যে কারণ এই জগতে আসার কারণগুলো বর্ণনা করা হয়েছে, সেই কারণটা হচ্ছে ইনফর্মাল। কি সেটা? 2টা কারণ। একটা হচ্ছে উনি ভগবান এই জগতে কেন আসেন, যারা আমরা এই জগতে যারা আমরা অনাদিকাল ধরে এই সংসারে আমরা পড়ে আছি, এই জড়জগতে পড়ে আছি, কৃষ্ণকে ভুলে, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ ছিন্ন করে। তা এই সমস্ত জীবদেরকে ভগবান উদ্ধার করার জন্য এই জগৎ, দুঃখময় জগৎ থেকে উদ্ধার করে তার নিজালয়ে, জীবের যে প্রকৃত নিবাস, জীবের যে প্রকৃত বাড়ি, সেই বাড়িতে অর্থাৎ ভগবানের ধাম, সেইখানে ফিরিয়ে নেওয়ার জন্য ভগবান এই জগতে আসেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন? তো এখন প্রশ্ন আমাদের হতে পারে, আরে আমাদের বাড়ি কোথায়? আমাদের আইডি কার্ডে কি লেখা আছে? নিজের নাম, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এই জায়গায় প্রেজেন্ট অ্যাড্রেস কি লেখা থাকে? ধরেন আমার বাড়ি তো অমুক জায়গায়, বাবার নাম আছে অমুক, তাই তো? পার্মানেন্ট অ্যাড্রেস এটা। তা আপনাদের কাছে প্রশ্ন আমার, আমরা যেটাকে পার্মানেন্ট অ্যাড্রেস বলে মনে করছি, আসলে ওটা পার্মানেন্ট অ্যাড্রেস হয়, তা আপনি বা আমি মরে যাওয়ার পরে তখন আমাদের ঠিকানা কোথায় হয়? কথা বলা যাচ্ছে আমার?
তখন ঠিকানা কোথায় আমার? তাহলে আমার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়? ফাদার্স নেম লিখছি অমুক বাবু, অমুক ব্যক্তি, মাদার্স নেম লিখছি। আচ্ছা, এই ফাদার্স নেম মাদার্স নেম কোন শরীরটার, কোন দেহের? বর্তমান যে শরীরে আছি সেই শরীরের পরিচয়। তাহলে বর্তমান শরীরটা এক সময় ছিল কি? ছিল, থাকবে না। ছিল না, আবার এক সময় কি? থাকবে না। তাহলে শুরুতেও ছিল না, শেষেও কি? থাকবে না। তাহলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি হবে? পার্মানেন্ট অ্যাড্রেস কি? আপনার বাবা কে, মা কে, অরিজিনাল, যে বাবা মার সঙ্গে আপনার সম্পর্ক নিত্য কে, এইটা আমরা ডিফাইন করতে পারছি না, এটা আমরা নির্ধারণ করতে পারছি না। আমরা শুধু এই বর্তমান শরীরের প্রেক্ষাপটে বা বর্তমান শরীরের পরিপ্রেক্ষিতে যে আমাকে এই বর্তমান শরীরটা দান করছে তাকে বলছি বাবা, তাকে বলছি মা। আর সেই বাবার এবং মায়ের যেখানে একত্রে থাকেন সেটাকে মনে করছে আমার বাড়ি। কিন্তু আমাদের শাস্ত্র গ্রন্থ বলছে বা বিজ্ঞানও বলছে আমার আপনার বহুবার জন্ম হয়েছে। তাহলে যদি বহুবার জন্ম হয় তাহলে বহু বাবা মা আমাদের ছিল। কৃষ্ণ ভগবদ্গীতা বলছেন চতুর্থ অধ্যায়ে যে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার কিছুই মনে নেই, আমার সব মনে আছে। ঠিক একইভাবে এইখানে ভগবান জীবের সঙ্গে তার পার্থক্য সূচিত করেছেন যে বহুবার জন্ম হলেও জীবটা ভুলে যায়। যেমন এই জন্মে আমরা যে দেহ পেয়েছি, যদি এই জন্মটা, এই দেহটা মরে যায়, আপনি নতুন একটা দেহ পাবেন। সেখানে প্রশ্ন করা হয় তোমার বাবার নাম কি, তখন কোন পরিচয় দিবেন? এই জন্মের বাবা মার কথা পরিচয় দিবেন? দিবেন কি? একজনের মাঝে আছে হ্যাঁ, এখন যে জন্মে যে শরীরে আছি এই শরীরটা যদি নষ্ট হয়ে যায়, পুড়িয়ে ফেলে, আবার নতুন করে যখন আমরা দেহ পাবো তখন আমরা কোন বাবা মার পরিচয় দিব? কার? এই জন্মের বাবা মার কথা, তার নতুন যে জন্ম সেই বাবা মার কথা কোনটা? আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন? কিন্তু তখন যেমন এখন যে শরীরে আছি আমরা কি মনে করছি? ইনি আমার বাবা, ইনি আমার মা, এই আমার বাড়ি, নাকি না? কিন্তু এই জন্মটা পার হয়ে গেলে যখন নতুন শরীর পাবো তখন কি এই জন্মের কথাই বাবা মা কথা মনে থাকবে? থাকবে। এটাকে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস। হবে পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে কোথায় পার্মানেন্ট অ্যাড্রেস? কে বাবা, কে মা প্রকৃত? এইটা অনুসন্ধান করা প্রয়োজন। কারণ আমরা সমাজে বহু শিক্ষিত ব্যক্তি আছি, বহু শিক্ষিত ব্যক্তি, কিন্তু এই ছোট্ট আনসার হু এম আই, আমি কে, এই উত্তর আমরা জানি না বা জানার চেষ্টাও করি না। প্রশ্নটা খুবই ক্ষুদ্র, খুবই সামান্য মনে হয়, আমি কে, কিন্তু উত্তরটা কিন্তু অত ক্ষুদ্র নয়, অত ছোট নয়, অত গভীর, অত ডেপথ যে এগুলো আমাদের চিন্তার মধ্যে আসে না। ভগবান ভগবদ্গীতাতে বলছেন, কৃষ্ণ বলছেন মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনসষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। হে অর্জুন, এই জগতের সমস্ত জীব, যত জীব আছে সবাই আমার নিত্য অংশ, সবাই আমার পুত্র, সবাই আমার সন্তান, সবাই আমার সন্তান। সমস্ত জীবের বীজদানকারী পিতা হচ্ছি আমি, সমস্ত জীবের। তাহলে আপনারা বিচার করে দেখুন, একটু আমি আপনাদের একটু বোঝার চেষ্টা করছি। আচ্ছা, কোন বাবা মার পক্ষে আগুন, জল, মাটি সৃষ্টি করা সম্ভব? সম্ভব? বলতে পারেন না আমার বাবা আমার আগুন সৃষ্টি করছে, সম্ভব কারো পক্ষে? কিন্তু আমাদের শরীরে কিসের তৈরি? আমাদের এই শরীর কিসের তৈরি? এই পাঁচটা মহাভূত, জল, মাটি, আগুন, বায়ু, এরকম পাঁচটা উপাদানের তৈরি। এই পাঁচটা উপাদান কার?
কার? তাহলে এই শরীরটা কার? কিন্তু আমরা কি মনে করছি? আমার বাপ মার মনে করছি কিনা? কিন্তু বাবা মার পক্ষে সম্ভব আগুন তৈরি করা? বাদ দেন এই শরীরের কথা। আচ্ছা, এই শরীরটা বাদ দিলাম আমরা, এই শরীরটা যে অ্যাক্টিভ হচ্ছে, কথা বলছি, ঘোরাফেরা করছি, কোন শক্তিতে? কার জন্য? কে ভিতরে আছে বলে আমরা এই চলাফেরা করতে পারছি? কে? আমাদের প্রত্যেকের হৃদয়ে আত্মা আছে বলে। যদি আত্মা না থাকে, শরীরটা সিম্পলি ডেড বডি। শরীরটা জড় পদার্থ, যেমন এই টেবিলটা জড় পদার্থ কিনা, আপনি ধাক্কা দিলে সরবে, ওকে যেরকম ব্যবহার সেরকম করতে পারেন, ওর মধ্যে কি নেই? আত্মা নেই। আমাদের শরীরের মধ্যে যে আত্মা আছে, যার কারণে আমরা বলছি উনি আমার বাবা, উনি আমার মা, এই যে বলছি, এই আত্মা কোন বাবা মা সৃষ্টি করেছে? বলুন, কোন বাবা মা? কার অংশ? ভগবান বলছেন মমই বংশ, আমার অংশ। জীবলোকে, এই জগতে জীবভূত সব জীব সনাতন নিত্য তারা আমার অংশ। কিন্তু অর্জুন বলছে, প্রভু যদি আপনি বলছেন যে এই জগতের সমস্ত জীব আপনার অংশ, আপনার নিত্য সম্বন্ধ তাদের সঙ্গে, আপনার সন্তান, তাহলে আমরা দেখতে পাই সন্তানরা থাকে কার সঙ্গে? কার সঙ্গে থাকে সন্তানেরা? বাবা মার সঙ্গে। সবাই তো আপনার সঙ্গে নাই। এই জন্য পরের লাইনে কি বলছে কৃষ্ণ? মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। যে অর্জুন, তুমি ঠিকই বলছো, এই জগতের সমস্ত জীব তাদের সঙ্গে আমার নিত্য সম্পর্ক, কিন্তু তারা আমার সঙ্গে এই সম্পর্ক ছিন্ন করে এই যে জড়জগৎ, এই জড়জগৎ তারা কঠিন সংগ্রাম করছে। আর এই জড়জগৎটাকে অনেক নাম, এটাকে বলা হয় অন্ধকূপ। কি বলা হয়? অন্ধকূপ। অন্ধকূপ বোঝেন? অন্ধকুয়া। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, গ্রাম অঞ্চলে বা বৃন্দাবনে দেখা যায় কুয়া, আগে জল তুলতো কুয়া থেকে। দেখেছেন কেউ কুয়া? ইংলিশে বলে ওয়েল, কূপ। এই কূপ থেকে আগে জল তুলতো। ওই কূপে যে কেউ পড়ে যায়, একা একা উঠতে পারবে? পারবে কি না? দরকার কার? কার দরকার? একজন ব্যক্তির সাহায্য দরকার, যে আমাকে কূপ থেকে টেনে তুলবে। সেই ব্যক্তি কেমন হতে হবে? আমার মতো কি শক্তিশালী, নাকি আমার থেকে বেশি শক্তিশালী? কি বলুন? বেশি শক্তিশালী। এই রঘুনাথ গোস্বামী উনিও এরকম এই অন্ধকূপে পড়েছিল। কি অন্ধকূপ? গৃহ অন্ধকূপম। এই সংসার গৃহরূপ অন্ধকূপে পড়েছে। এই অন্ধকূপে পড়ে উনি সাহায্যের জন্য চিৎকার করছে, হেল্প হেল্প, বাঁচান আমাকে, এখান থেকে উঠান। ভগবান কেন আসেন? বলছিলাম, এই যে সমস্ত জীবেরা আমরা এই অন্ধকূপে পড়ে আছি, সেই সমস্ত জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান এই জগতে আসেন। তা সেজন্য এই কলিযুগে এই জগতের মানুষ সবচেয়ে বেশি অধঃপতিত, যারা ঘোর অন্ধকূপে পড়ে আছে। এখন মনে মনে ভাবতে পারে, কি সব পাগলের প্রলাপ বলছেন, আমরা কি অন্ধকূপে আছি নাকি? হ্যাঁ, অন্ধকূপে পড়লে যখন মানুষ কি হয়, মশা মাছির কামড় খায় নাকি না? কারণ কূপের মধ্যে মশা মাছি থাকে। ঠিক, অর্থাৎ 3 ধরনের দুঃখ কষ্ট ভোগ করে। তা আমরা এই জগতে কে আছি যারা কষ্ট ভোগ করছি না, 3 ধরনের দুঃখ পাচ্ছি না? কে আছি? এমন কেউ নেই যারা দুঃখে দুঃখে নেই, উদ্বেগে নেই। কারণ এই জগৎটাকে বলা হচ্ছে কি সঙ্গে? অন্ধকূপের সঙ্গে তুলনা করেছে, গৃহ অন্ধকূপম। এইখান থেকে উদ্ধার করার জন্য ভগবান কৃষ্ণ এই কলিযুগে উনি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। কি রূপে এসেছেন? চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ এসেছেন। আর এই কৃষ্ণ কোন যুগে এসেছিল?
দাপর যুগে। দাপর যুগে উনি গীতায় শ্রীকৃষ্ণ শেষে অর্জুনকে কি উপদেশ দিয়েছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। কি বলছেন উনি? তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ গ্রহণ করো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। অর্থাৎ প্রথমে সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে, তারপরে ভগবানের শরণাগত হবে, তারপর ভগবান উদ্ধার করবে। তাহলে শর্তটা কি? আগে পাপ থেকে মুক্ত হওয়া। কিন্তু কলিযুগ লক্ষণে কি বলছে শাস্ত্রে? হচ্ছে কলি দোষ নিধি রাজন। কলিযুগ, এই কলিযুগ যে যুগে আমরা আছি, পাপের সমুদ্র। কির সমুদ্র? পাপের সমুদ্র। আমরা বলুন তো মিথ্যা কথা বলে না এমন কেউ আমার সামনে যারা আছেন, হাত তুলে বলুন তো, না মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বলা মহাপাপ না মহাপুণ্য? পাপ করছি কি করছি না? और হামেশা পাপ করছি। বর্তমানে সবচেয়ে বেশি পাপ, গতকাল আমি পত্রিকা দেখলাম, 2 সন্তানের মা, ভদ্র মহিলা, বলবো কিছু মনে নেন না, প্র্যাকটিক্যাল কথা, তার স্বামীকে আর সন্তানে কুচি কুচি করে কেটে চলে গিয়েছে পরের স্বামীর কাছে, মানে পরকীয়া সম্প্রদায়। তাহলে ভেবে দেখুন তো কলিযুগের হাল কি। পেপার পত্রিকা খুলে এরকম পাওয়া যায় কি যায় না? और हमेशा। তাহলে বুঝে পাপের সমুদ্র কলিযুগ। তাহলে আমরা কি করে পাপ থেকে মুক্ত হব? কোন উপায় আছে আমাদের পাপ থেকে মুক্ত হওয়ার? না। আর মানুষ যে পাপ কাজ করে সেটাই চিন্তা করে না। আমরা যে পাপ কাজ করছি, জেনে করছি না জেনে করছি। যেমন দেখুন, চোর চুরি করে, ছিনতাইকারী ছিনতাই করে, ডানে ধরা পড়লে আস্থা রাম ধোলাই হবে। তারপরে কি সে এর থেকে বিরত আছে? আছে বিরত? না। না, প্রহ্লাদ মহারাজ বলছেন ভাগবতম সপ্তম স্কন্ধে সেই সত্যযুগের কথা, বলছে অর্থ মানুষের কাছে মধুর থেকেও শ্রেষ্ঠ। হানি মানে মানি ইজ সুইটার দেন। এই অর্থ ইনকাম করতে গিয়ে মানুষ পাপ কাজ করতে কোন দ্বিধা করে না। বর্তমান সময় যত মিথ্যা কথা বলবে অত মানি ইনকাম বেশি হবে, যত বাটপারি করবেন তত আয় রোজগার বাড়বে। কারণ কলিযুগে সব এটা, যত চিটিংবাজি করবে কত মানুষ সমাজে বিখ্যাত হবে। আপনি দেখুন, যারা যত বেশি পাপ কাজ করে তারাই বড় কি হচ্ছে, এখন সেলিব্রিটি হচ্ছে, বড় বিখ্যাত হচ্ছে তারাই। কারণ কলিযুগের লক্ষণ এটাই। এই জন্য আমাদের ভরসাকে, আমরা তো হর হামেশা পাপ কাজ করছি, তাহলে আমাদের উদ্ধারের উপায় কি? যদি বোঝেন, ধরেন যদি কোনো সন্তান, বলুন এটা মন্দির, এটা বাসা না, কথা বলার জায়গা না, এটা বাসা নয় মন্দির, বাসায় গিয়ে কথা বলবেন। কি বলা হচ্ছিল? কি বলছিলাম? হ্যাঁ, ধরেন যদি আপনার সন্তান আপনার থেকে হারিয়ে যায়, আপনি কি মনে করেন বাবা বাঁচছি, বেঁচে গেছি, বড় বাচ্চা, এরকম মনে করবেন আপনারা? কি মনে করবেন বলুন তো, কি মনে করবেন? সব সময় আপনি মানে থাকবেন, উদ্বেগ থাকবেন, কখন আমার ছেলেকে বা কখন আমার সন্তানকে আমি ফিরে পাবো। আবার সেই যে হারিয়ে যাওয়া সন্তান, তার কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? যে আমার আসল বাবা মাকে, আমার আসল পরিচয় কি সেটা জানার চেষ্টা করা উচিত। তা আমরা সবাই কোন সন্তান? ভগবানের থেকে হারিয়ে যাওয়া সন্তান কি না, নাকি না? আমরা কি কখনো ওরকম লালায়িত হই যে আমার আসল বাড়ি কোথায়, আসল পিতা কোথায়,
নাকি আমরা এই মায়া মোহ, এই অন্ধকূপে পড়ে, যেমন অন্ধকূপে পড়লে মানুষ কি চোখে দেখে না, অন্ধকার, তো অন্ধকারে কি কে কার কোন মানে ডান হাত না বাম হাত তোলে দেখা যায় কি? দেখবেন অমাবস্যার রাতে ডান হাত তোলে, আপনি কোন হাত তুলছেন বুঝতে পারবেন? বোঝা যাবে? সেই অন্ধকূপে থাকার কারণে আমরা বুঝতে পারছি না যে আমাদের প্রকৃত পরিচয়টা কি। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন তোমার আসল পরিচয় আমি দিচ্ছি। কি পরিচয় জানলেন আপনারা? কার সঙ্গে আপনার সম্পর্ক নিত্য? এই শরীরটা কার? কার সঙ্গে আপনার, কে আপনার প্রকৃত মানে সৃষ্টিকর্তা কে? তাহলে সেই ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমরা কি উদ্গ্রীব আছি? উদ্গ্রীব আছি না তার কাছে ফিরে যেতে হবে, ওটা আমার আসল বাড়ি না, এইরকম উদ্গ্রীব আমাদের মধ্যে নেই। কিন্তু দেখবেন বাবা মা মানে সন্তান উদ্গ্রীব না হলেও বাবা মা তার সন্তানকে ফিরে পেতে কতটা উদ্গ্রীব, ছেলে মেয়ে থেকে কোটি গুণ বেশি কিনা। তা সেই জন্য এই চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ এই কলিযুগে এসে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য অত্যন্ত উদ্গ্রীব। তো এবার উনি শর্ত চেঞ্জ করেছেন। কি শর্ত? শর্তটা কি? কৃষ্ণ গীতা কি শর্ত দিয়েছিলেন মনে আছে? সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করো ফার্স্ট, সমস্ত পাপ থেকে মুক্ত হও, তারপর আমার কাছে আসো, আমার শরণাগত হও। কিন্তু এ বেলাতে কৃষ্ণ দেখছেন না কলিযুগের মানুষ দোষের সমুদ্র, আমি এত শর্ত দিলে তারা আমার কাছে আসতে চাইবে না। দেখবেন সোজা বাংলায় বলি, কিছু মনে নেবেন না, মেয়ে বা ছেলে বিয়ের বেলাতে যদি বেশি শর্ত দেন, আমাদের অঞ্চলে ভাষায় বলে বেশি মানে বেশি বাসা সাগে ময়লা মোকা পোকা পরে বেশি, আঞ্চলিক প্রবাদ আমাদের। ঠিক কৃষ্ণ দেখছেন যত আমি শর্ত দিব তত মানুষ নো এন্ট্রি বলবে। এজন্য উনি কি বলছেন? পুরো সিদ্ধান্ত রিভার্স করে দিয়েছেন। বলছে যারা যত বেশি পাপী তাদেরকে আমি সবার আগে উদ্ধার করব। তাহলে আমাদের ভরসা কে বলুন তো? কে ভরসা? কে? কৃষ্ণ না নিতাই গৌর? কে? এই জন্য দর্শনের সময় গাই, প্রতিদিন গাই। কি গাই? পতিত পাবন হেতু তব অবতার, মুসম পতিত প্রভু না পাইবে আর। তোমার এই আবির্ভাব, তোমার এই আগমন, যারা যত বেশি পাপী সেই সমস্ত পাপীদেরকে উদ্ধার করার জন্য প্রভু। তা আমার মতো পাপী তুমি আর একটাও পাবে না। তা আমরা কি মনে করি আমরা পাপী? কি মুখে বলছেন, বুকে হাত দিয়ে বলুন তো, মনে আমার মতো পুণ্যবান আর কেউ নেই। যদি আমি আপনাকে পাপী ডাকি, এই পাপী এদিকে আসেন, আপনি রেগে যাবেন কি যাবেন না? রেগে যাবেন কি? হ্যাঁ না বলুন। তাহলে মুখে বলছেন আমি পাপী, বাট ভেতরে আমি পাপী মানতে রাজি নেই। এই জন্য আমরা কৃপা থেকে বঞ্চিত। এই জন্য কি বলছেন? যারা যত বেশি পাপী সেই সমস্ত পাপীদেরকে উদ্ধার করার জন্য এবার কৃষ্ণ মহাপ্রভু রূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন। আর এসে উনি কি করেছেন? এই কলিযুগের মধ্যে সবচেয়ে বড় যে পাপী, সবচেয়ে গ্রেট সিনার, দুই ভাই জানা জগাই আর মাধাই, এই জগাই মাধাইকে দুই ভাইকে উদ্ধার করেছেন। কে? এই চৈতন্য মহাপ্রভু। আর এই জগাই মাধাইয়ের উদ্ধারের কাহিনী সারা ইউনিভার্স, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আর এই জগাই মাধাইয়ের মতো ব্যক্তিরা উদ্ধার হয়ে গিয়েছে, তাদেরকে উদ্ধার করলো গৌরাঙ্গ মহাপ্রভু। আমাদের যে যমরাজ আছে, নাম শুনেছেন যমরাজের? কি করে বলুন তো উনি? যমরাজ কি করে? রাম ধোলাই দেয়। এই যমরাজ উনি অবাক হয়ে গিয়েছেন, উনি রথ থেকে পড়ে গিয়েছেন। এই কথা শুনে চৈতন্য মঙ্গল গ্রন্থে আছে, যখনই শুনেছে আরে
এই জগাই মাধায়ের জন্য আমি স্পেশাল কন্ডেন্স সেল বানিয়ে রেখেছি, আশ্রারাম দোলাই দেব। আর সেই জগাই মাধায় কিনা উদ্ধার হয়ে গেল, শুনে অজ্ঞান হয়ে পড়ছে। তখন ডাক্তার ডাকছে অশ্বিনী কুমার দেখে যে নারী দিবে দেখে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস। কেন? কথা শুনে। এই জগাই মাধায়ের উদ্ধারের কথা ত্রিজগৎ ছড়িয়ে পড়েছে। আর এই কথা শুনেছেন কে? শুনেছেন সারা জগতের লোক। এই মহাপ্রভুর এই বদান্যতা, মহাপ্রভুর অন্যতম পার্ষদ ভক্ত হরিদাস ঠাকুর, উনি সব জায়গায় বলতেন। এই হরিদাস ঠাকুরের কাছ থেকে রঘুনাথ গোস্বামী শুনেছেন চৈতন্য মহাপ্রভুর এই বদান্যতা, কৃপার কথা শুনেছেন। এই কথা শুনে রঘুনাথ, ছোট্ট শিশু, সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, না আমার এইরকম ব্যক্তি প্রয়োজন আমার ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। তাই উনি উদ্গ্রীব হচ্ছেন কি করে মহাপ্রভুর কাছে যাবেন, কি করে মহাপ্রভুর চরণ প্রাপ্ত হবেন। কেন? উনি বুঝেছেন যে আমি যদি আমার পিতার কাছে না যেতে পারি, আমার আসল ঠিকানা না যেতে পারি, আমার পার্মানেন্ট অ্যাড্রেসে না যেতে পারি, তাহলে আমি কখনো কি পাবো না? শান্তি লাভ করতে পারবো না। কারা কারা এখানে বাসা বাড়িতে থাকেন? বাসা বাড়িতে একজন, আর কেউ দুজন। আচ্ছা, কি মনে হয় যখন বাড়িওয়ালা নোটিশ দেয় যে আপনি আর 2 মাস থাকতে পারবেন, তখন কেমন লাগে? টেনশন হয় কি না? কোথায় বাসা পাবো? এই বাসা চেঞ্জ করা মানে সবচেয়ে বিড়ম্বনার, নাকি না? অর্থাৎ বাসা মানে ভাড়া বাড়িতে থাকাটা কি উদ্বেগের। যে কোনো সময় মালিক আমাকে তাড়িয়ে দিতে পারে। নির্দিষ্ট বাড়ি হয়, পার্মানেন্ট বাড়ি হয়, এই উদ্বেগ থাকবে? এই জগৎ আছে কোন বাড়ি? কোন বাড়ি? ভাড়া বাড়ির মতো। গুরু মহারাজ জগদাচার্য গুরু মহারাজ বলছেন ভাড়া বাড়িটা কিরকম, সুন্দর উপমা দিয়েছেন যে এই যে বাড়িতে আমরা আছি সবাই, এই বাড়িতে বিনা পয়সায় এই সূর্যের আলো ভোগ করছি, নাকি না? অক্সিজেন ভোগ করছি, নাকি? বিনা পয়সায় কিনা? নাকি আপনি অক্সিজেনের বিল দিচ্ছেন? দিচ্ছেন। সূর্য দিনের বেলায় কি বলে এটাকে, ফ্লাড লাইট জ্বালিয়ে রেখেছেন ভগবান, সূর্য, ওই বিল দিচ্ছি আমরা। রাতের বেলায় চন্দ্র দেবতা, যেটা আজকে পূর্ণিমা, সেটা আজকে না, আগে 2 দিন পরে পূর্ণিমা। রাতের বেলা কি হয়? এই চন্দ্র দেবতার লাইট ধরিয়ে রেখেছে। কোন বিল দিচ্ছি কি আমরা? না, বিনা পয়সায় সবকিছু ভোগ করছি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি? গুরুমাজ বলছেন, সেই মালিক বলছেন না আপনি থাকুন এখানে, কিন্তু আমার যখন ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে আমি নিয়ে যাব, তার প্রাণ হরণ করে নিব। এই চান্স এখানে আছে কি নেই? আমরা যে বাড়িতে আছি, এইখানে কে কার আগে যমরাজ আমাদের প্রাণ হরণ করে নিবে কোন নিশ্চয়তা আছে? আছে কি? নেই। তার মানে এখন উদ্বেগ কয়টা? 2টা। যে কোনো সময় মালিক বলতে পারে আপনি এখন আসতে পারেন, পারে কিনা বলতে, অথবা একটা নোটিশ দেবে সৌজন্যতা বশত। আর একটা সমস্যা কি? যে এইখানে যে কোনো সময় আমাদের প্রাণ বায়ু কি হতে পারে? চলে যেতে পারে। এই বাড়ির হচ্ছে বৈশিষ্ট্য এটা। কিন্তু যেমন ভগবানের কাছে ফিরে যায়, যেটা আমাদের অরিজিনাল বাড়ি, সেইখানে এই চান্স নেই। সেখানে কেউ বলতে পারবে না আপনি আসুন 2 মাস থাকতে পারবেন, এরকম না। ভগবান গীতাতে বলছেন যে একবার আমার ধামে এসেছে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। তাহলে আপনি পার্মানেন্ট গ্রিন কার্ড পেয়ে যাবেন। কোথায়? আমেরিকায় না কোথায়? গোলকধামে। সেই জায়গাতে যাওয়ার জন্য সেই ব্যক্তি উদ্গ্রীব হবে যে বুঝতে পারবে আমার কার সঙ্গে সম্পর্ক, নিত্য সম্পর্ক, আমার আসল পিতাকে, আসল বাড়ি কোথায়। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কোথায় বাড়ি আপনাদের, কোথায় আসল পিতাটাকে? ভগবান কৃষ্ণ। রঘুনাথ গোস্বামী বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরে অত্যন্ত উদ্গ্রীব হয়েছেন কি করে সেই পিতার কাছে ফিরে যাওয়া যায়। কার কাছে যেতে হবে ফিরে গেলে? না, এই চৈতন্য মহাপ্রভু উনি ফিরিয়ে নেওয়ার জন্য এসেছেন। ওনার কাছে বারবার ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছেন।
কে? রঘুনাথ গোস্বামী। কিন্তু যতবারই ফিরে গিয়েছেন ততবারই ওনাকে রিজেক্ট করে দিয়েছেন। একটা প্রশ্ন হতে পারে আপনাদের যে এই ব্যক্তি শর্ত দিয়েছেন, উনি এই জন্যই এসেছেন যারা ওনার কাছে আসবে ফিরে যাওয়ার জন্য তাদেরকে উনি ফিরে নিয়ে যাবেন, ওনাকে কেন রিজেক্ট করে দিলেন? কথা বুঝেছেন কি না বোঝেননি? উনি তো এই জন্যই এসেছেন ফিরিয়ে নেওয়ার জন্য, তো গিয়েছে, তাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? না, এইখানে একটা প্রসিডিউর ফলো করতে হবে আপনাকে। সে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে কি? গুরু নিত্যানন্দ প্রভু, যদি এই নিত্যানন্দ প্রভুর কৃপা না হয় তাহলে মহাপ্রভু তাকে অ্যাকসেপ্ট করবেন না। তাকে কি করবেন না? অ্যাকসেপ্ট করবেন না। অর্থাৎ যদি গুরু কর্তৃক কেউ স্বীকৃত না হয়, যদি কোনো সৎ গুরু গ্রহণ না করে, সেই ব্যক্তি কখনোই ভগবানের কাছে ফিরে যেতে পারবে না। ভগবান তাকে অ্যাকসেপ্ট করবেন না, তাকে অ্যাকসেপ্ট করবেন না। আপনারা শুনে থাকবেন, শুনেছেন রামলীলা, শুনেছেন কেউ রামলীলা শুনেছেন? এই রামলীলাতে আপনারা দেখবেন সুগ্রীব এবং বালি নাম শুনেছেন? কিষ্কিন্ধা নগরীর দুই ভাই সুগ্রীব এবং বালি। এই সুগ্রীব রাজা ছিলেন, তো ওনাকে সরিয়ে দিয়ে রাজা হয়েছেন কে? তার ভাই বালি, অন্যায় পূর্বক। রাজ্য হারা হয়ে যখন ঘুরে বেড়াচ্ছিলেন সুগ্রীব, তখন ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে দেখা হয়। ভগবান শ্রী রামচন্দ্র উনি বলছিলেন, সুগ্রীব আমি তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দেব, আর তুমি আমাকে সাহায্য করো সীতা ঠাকুরানীকে খুঁজে পাওয়ার জন্য। তার সীতা ঠাকুরানী উদ্ধার মানে হরণ করে নিয়ে গেছিল কে? রাবণ। তার শুধু ঠিক আছে, তুমি কি করো, তুমি যাও, সুগ্রীবকে বলছে তুমি যাও, তুমি বালিকে যুদ্ধে আহ্বান করো, আমি পেছন থেকে আছি, আমরা পেছন থেকে আছি। সুগ্রীব আর বালি যুদ্ধ লেগেছে, সুগ্রীব আচ্ছা মতো পিটানি খাচ্ছে, কিন্তু ভগবান তীর তাক করেছে কিন্তু তীর মারছেন না। কেন বলুন তো? না, দেখতে সুগ্রীব আর বালি সেম, কে বালি কে সুগ্রীব বুঝতে পারছেন না। যদি বালি ভেবে তীর মারে, সুগ্রীব তাহলে কি হবে? কথা বোঝা যাচ্ছে আমার? যদি সুগ্রীব ভেবে বালি ভেবে সুগ্রীবের গায়ে তীর লাগে, তাহলে সুগ্রীব তো মরে যাবে। এই জন্য তিনি দাঁড়িয়ে আছেন কিন্তু মারতে পারছেন না। কেন? চিনতে পারছিলেন না দুই ভাই কে সুগ্রীব কে বালি। ভগবান পিতা উনি হচ্ছেন অভিজ্ঞ, সব জানেন, উনি তো জানেন না, কিন্তু এখানে শেখাচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? না, যতক্ষণ পর্যন্ত কেউ কোন জীব গুরুর দ্বারা সার্টিফাইড না হয়, ততক্ষণ পর্যন্ত সে চোর, সে কি ভদ্র, সে কি সাধু, সে কি অত সেম ক্যাটাগরিতে। যখন সব গুরুর প্রতি দীক্ষা প্রাপ্ত হবে, সার্টিফাইড প্রাপ্ত হবে, তখন তার সঙ্গে অন্য জীবের পার্থক্য হবে। অর্থাৎ এই যখন সুগ্রীব যখন মার খেয়ে ফিরে এসেছে, তখন রামকে বলছে, প্রভু এটা কেমন আমার ব্যবহার, আপনি আমাকে পাঠালেন যুদ্ধ করার জন্য, পেছনে আপনি কিছু করলেন না। তখন ভগবান রামচন্দ্র বলছেন, দেখো সুগ্রীব, আমি আসলে চিনতে পারছিলাম না কোনটা সুগ্রীব আর কোনটা বালি। এখন কি করা যায়? তখন লক্ষণকে বলছেন, লক্ষণ তুমি কি করো ভাই, তোমার গলার মালা সুগ্রীবকে পরিয়ে দাও, তখন সুগ্রীবকে আমি চিনতে পারবো। যার গলায় মালা আছে সে হচ্ছে কে? সুগ্রীব, আর যার গলায় মালা নেই সে হচ্ছে কে? বালি। এই যে লক্ষণ হচ্ছে গুরু তত্ত্ব, এই গুরু কর্তৃক স্বীকৃত প্রাপ্ত হলো, গুরু কর্তৃক অ্যাকসেপ্টেড হলো। যুদ্ধ করতে গিয়েছে তখন ইজিলি কি হয়ে গিয়েছে, যার গলায় মালা সে হচ্ছে সুগ্রীব, আর যার গলায় মালা নেই সে হচ্ছে কি? বালি। তখন বালিকে অনায়াসে ভগবান মেরে দিয়েছেন। এখান থেকে কি বুঝতে পারছি আমরা? যতক্ষণ পর্যন্ত লক্ষণ বা গুরু কর্তৃক কোন জীব স্বীকৃতি প্রাপ্ত না হয়, সোজা কথা সে অসুর ক্যাটাগরির মধ্যে পড়বে। কথা বলা যাচ্ছে? ঠিক একইভাবে সৎ গুরু প্রতি দীক্ষা প্রাপ্ত না হলে, সৎ গুরু প্রতি স্বীকৃত না হলে, সে ভগবানের সেবায় অংশগ্রহণ করার যোগ্য নয়। এজন্য বলছেন আচার্যরা, বলছে হেন নিতাই বিনে ভাই,
রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। এই সংসার থেকে উদ্ধার হতে হলে, এই অন্ধকূপ থেকে উদ্ধার হতে হলে নিত্যানন্দ প্রভুর কৃপার প্রয়োজন। যদি নিতাইয়ের কাছে কেউ না যায়, সরাসরি মহাপ্রভু কৃষ্ণের কাছে যায়, সে বারবার রিজেক্টেড হবে, তাকে বারবার ফিরে আসতে হবে। এই জন্য এই রঘুনাথ গোস্বামী যদিও বারবার মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, কিন্তু বারবার ওনাকে রিজেক্ট করে দিয়েছেন। কেন? যেহেতু সে নিত্যানন্দ প্রভুর দ্বারা স্বীকৃত হয়নি, গুরু কর্তৃক স্বীকৃত প্রাপ্ত হয়নি। যখন এই আজকের এই দিনে, অর্থাৎ মূলত আজকের এই দিন ঠিক না, পাণ্ডবা নির্জল একাদশী ঠিক পরের দিন, যদিও এটা আমরা গতকালকে পালন করেছিলাম, সেটা হচ্ছিল কি, মানে পাণ্ডবা নির্জলা আমরা বলছি উন্মিলনী মহা দ্বাদশী। এই দ্বাদশীর পরে পারণের দিন, মূলত এই একাদশী বা দ্বাদশীর পরে যে পারণ হয়, সেই পারণের দিনে এই ঘটনা ঘটেছে। কোথায়? এই পানিহাটি গ্রামে। এই পানিহাটিতে রাঘব ভবনে শ্রীমন নিত্যানন্দ প্রভু তার সমস্ত ভক্তবৃন্দ নিয়ে উনি এসেছেন। আর এসে এই গঙ্গার তীরে, এই রাঘব ভবনের বাড়ির সামনে গঙ্গা, আমার সৌভাগ্য হলো এবার দর্শন করার। সেই রাঘব ভবনের এই বাড়ির সামনে যখন উনি গিয়েছেন, নিত্যানন্দ প্রভু বসেছেন সমস্ত ভক্তদের বৃন্দ নিয়ে। রঘুনাথ শুনেছেন, কারণ গঙ্গার অপর পারে হচ্ছে, অপর পারে গঙ্গার, ওই গঙ্গার তীরে হচ্ছে এই রঘুনাথ গোস্বামীর বাড়ি। তার বাবা ছিলেন তখনকার সময় জমিদার। আজ থেকে প্রায় 550 বছর আগে বাৎসরিক আয় ছিল, বাৎসরিক আয় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। ভাবে দেখুন তো, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। তার এখনকার হিসাব করলে কত কোটি টাকা আসবে? কত কোটি? প্রচুর টাকার মালিক তারা। এই রঘুনাথ কত টাকার পরেও কি চেয়েছে? কি করে আমি আমার পরম পিতার কাছে ফিরে যাব। আমরা যত বড় কোটিপতি হই, যত বড় ব্যক্তি হই না কেন, যদি সেই পরম পিতা, সেই আমার অরিজিনাল হোম, রিয়েল হোমে ব্যাক টু রিয়েল হোম না করি, তাহলে কোনোদিনও সুখী হতে পারবো না। এই আজকের এই দিনে রঘুনাথ গোস্বামী মহাপ্রভুর, নিত্যানন্দপুর এই আগমন বার্তা শুনে সেখানে গিয়েছিলেন এবং তাকে দূর থেকে প্রণাম নিবেদন করেছিলেন। তখন নিত্যানন্দপুর তখন জোর করে তাকে তার চরণে তার মস্তক দিয়েছিলেন এবং তাকে বলছে, আমার এই ভক্তগণে তুমি দধি চিরা খাওয়াও। তখন এই রঘুনাথ গোস্বামী অত্যন্ত প্রসন্ন হয়ে সমস্ত বলছে, এত পরিমাণ লোক হয়েছে যে কেই গণনা করতে, তার নাম্বার যে কত, সে নাম্বার গণনা করতে পারবে না। সেই উৎসব আজকের এই দিনে হয়েছিল বলে এই গৌরীয় বৈষ্ণবেরা, যারা সবাই এই মহাপ্রভুর চরণ লাভ করতে চায়, কৃষ্ণকে পেতে চায়, সংসার কূপ থেকে মুক্ত হতে চায়, তারাই এই উৎসব পালন করেন এবং তারা এই দণ্ড গ্রহণ করেন। কি দণ্ড? আমার এই সংসার থেকে আমি মুক্ত হই। তাহলে বলুন তো, এটা দণ্ড নাকি পুরস্কার? আর এই দণ্ড আমাদের সকলের চাওয়া উচিত কিনা? কারা চাইবে? যারা বুঝতে পারবে যে আমার অরিজিনাল ঠিকানা কোথায়। তা আমাদের সমাজে বহু লোক আমরা সেই অরিজিনাল ঠিকানা জানি না। আমি জানি না আপনারা কতটা জেনেছেন এই ক্লাস থেকে। তা এই ঠিকানা যদি জেনে থাকেন, তাহলে এখান থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সবাই আজকের দিন থেকে এই দণ্ড গ্রহণের জন্য প্রতিজ্ঞা করব। কারা কারা দণ্ড পেতে চান? কারা? সবাই। দণ্ড গ্রহণ শুধু করতে চাইলে হবে না, দণ্ড গ্রহণ করার পরে, দণ্ড পাওয়ার পরে কাজ করতে হবে। কি করে দণ্ড কিভাবে গ্রহণ করেছিলেন? বৈষ্ণব সেবা প্রদান করার মাধ্যমে। এখন বৈষ্ণব সেবা কিভাবে দিবেন? বৈষ্ণব সেবা ছোটও হয়, বড়ও হয়। সবচেয়ে বড় সেবা হচ্ছে আমাদের এই যে মন্দির হচ্ছে, আমাদের এই মন্দির আপনাদের জন্য, আমাদের জন্য নয় শুধু, যেন আপনারা খুব সুন্দরভাবে বসতে পারেন। দেখবেন আমাদের রথযাত্রা উৎসব কিছুদিন পরে, আমি জানি না কিভাবে লোকে কোথায় জায়গা দেওয়া হবে, কৃষ্ণই জানে।
যখন বড় মন্দির হবে আপনাদের কষ্ট কম হবে, তা আপনারা সেই মন্দির প্রকল্পে সাহায্য করবেন। এর থেকে বড় সাহায্য হতে পারে না। তা আমি এখানে বিশ্রাম রাখছি, যদি কোনো কারো জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আপনাদের আছে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? তা আমরা এখানে শেষ করবো।